দর্শক দেখতেছেন আপনারা ঢাকা উত্তরা কলেজ আর কি বিমান দুর্ঘটনা হয়েছে আর কি অনেক ছাত্রছাত্রীদেরকে উদ্ধার করা হয়েছে। দর্শক আপনারা সরাসরি লাইভে দেখতেছেন ফায়ার সার্ভিস আসছে, অনেক সেনাবাহিনী আসছে, উদ্ধারকারী অনেক লোকজন আসছে। দর্শক আপনারা দেখতেছেন ফায়ার সার্ভিসরা কাজ চলতেছে, ছাত্রছাত্রীদেরকে উদ্ধার করতেছে। বিপদ দুর্ঘটনা হয়েছে বিমানটি। দর্শক আপনারা দেখতেছেন খুব একটা আতঙ্কে আমরা আছি। সেনাবাহিনীরা খুব দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে, প্রচণ্ড ছাত্রছাত্রীদেরকে বের করা হচ্ছে। দর্শক আপনারা দেখেন, দোয়া করে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু একজনের মৃত্যুর সংবাদ কিন্তু নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি কিন্তু এখানে বহু হতাহতের সংখ্যা কিন্তু রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে যা পারছে তা কিন্তু সেই ঘটনাস্থলে নিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পানি হাতে এবং মেডিকেলের শিক্ষার্থীরা এখানে প্রাথমিক চিকিৎসা দিতেও তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ এলাকায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনাটি দেখতে বিপুল সংখ্যক উৎসুক জনতা এখানে ভিড় জমিয়েছেন। দর্শক এখনো পর্যন্ত কয়জন আহত বা নিহত হয়েছে এমন সংবাদ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ঘটনাস্থলে এই মুহূর্তে হাজার হাজার মানুষের যে ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনী কিন্তু সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। দর্শক যদি একটু জানিয়ে রাখি যে আজ 1:15 নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান কিন্তু প্রশিক্ষণ বিমান উত্তরা মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার পরপরেই কিন্তু যে বিধ্বস্ত হওয়ার পরে আগুন কিন্তু কলেজ ক্যাম্পাসে কিন্তু ছড়িয়ে পড়ে এবং যে ক্যাম্পাসে আগুনটি ছড়িয়ে পড়ে সেই ক্যাম্পাসে কিন্তু প্লে থেকে ইংলিশ মিডিয়ামের বিভাগ ছিল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী উদ্ধার কাজ তারা পরিচালনা করছেন এবং দর্শক দেখতে পাচ্ছেন যে কাজ করতে গিয়ে আহত একজন সেনাবাহিনী সদস্যকে ভিতর থেকে নিয়ে আসা হলো। দর্শক এখনও কিন্তু পরিস্থিতি অনেকটাই কিন্তু ভয়াবহ যদি বলা যায়। দর্শক এখানে উদ্ধার কাজ চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে